ডেকে নিবে যেদিন আমারে তোমার প্রিয় করে নিও, হায়াতের দিন ফুরালে খাতেমা ইমান মরে দিও। ও আল্লাহ নসিবে মোর দিও। ডেকে নিবে যেদিন আমারে তোমার প্রিয় করে নিও, হায়াতের দিন ফুরালে খাতেমা ইমান মরে দিও। ও আল্লাহ কালেমা নসিবে মোর দিও। তোমাকে করেছি পর দুনিয়ার বুকে, দুনিয়া করেছে পাপী মরি ধুকে ধোকে। তোমাকে করেছি পর দুনিয়ার বুকে, দুনিয়া করেছে পাপী মরি ধুকে ধোকে। পরিণতি হবে কি চলে গেলে দম, মালাকুল মত আমার আসবে যখন, তখন তোমার রহমতের হাত বাড়ায়, কালেমা নসিবে মোর দিও। ও আল্লাহ খাতেমা ইমান মরে দিও। এইভাবে রাস্তাতে ঘুরবে আর ফিরবে আর এরকম বেগানা পুরুষদের দিকে নজর দিবে, এটা কি ঠিক? আয়েশা চমকে গেলেন কথাটা শুনে। কেন? ইসলাম তোমাদের সম্মান দিয়েছে, ইসলাম তোমাদের মর্যাদা দিয়েছে, আর তুমি এইভাবে আসবে আর সারাটা মানুষের দিকে নজর দিবে, তার মানে ওই ডান দিকে আর বাম দিকে যে মরা মানুষগুলোকে দেখেছে। তখন আয়েশাকে আম্মার বিন ইয়াসার তিনি বলছেন যে বাড়ি যাও, আর বাড়ি গিয়ে কোরআনের একটা সূরা আছে, সূরাটা হচ্ছে 33 নম্বর সূরা, সূরাটার আয়াতটা হচ্ছে 33 নম্বর আয়াত। তখন ঠিক আম্মার বিন ইয়াসার বলছেন যে বাড়ি যাও আর বাড়ি গিয়ে তুমি সূরা আহজাবটাকে খুলে দেখবে। আয়েশা মাথাটা হেডেক করলো আর চিন্তায় চিন্তিত হলেন আয়েশা, আমি বাড়ি যাব আর বাড়ি গিয়ে সূরা আহজাবটাকে খুলে দেখবো, তার মানে আয়েশা হ্যাঁ তোমাকে বলছি তুমি যাও আর বাড়ি গিয়ে তুমি সূরা আহজাবটাকে খুলে দেখবে, জালসা শেষে যাবে। আচ্ছা 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 জি ঠিক আছে। হ্যাঁ এবার আমি আপনাদেরকে বলছি যে ঠিক আম্মার বিন ইয়াসার যখন বললেন যে বাড়ি যাও আর সূরা আহজাবকে খুলে দেখো। আচ্ছা এখানে যতজন বসে আছেন আমার কথা দিকে খেয়াল আছে তো? একটু হ্যাঁ বলেন তো, স্মরণ আছে তো কথার দিকে? তখন আয়েশা চিন্তায় পড়লেন যে বাড়ি যাব আর সূরা আহজাবকে দেখবো, তার মানে ভাইজান একটু লক্ষ্য করবেন। তখন আয়েশা বলছেন আম্মার বিন ইয়াসারের কথাটাকে আমি গুরুত্ব দিয়ে আমি বাড়ির দিকে রওনা দিলাম, আর বাড়ির দিকে রওনা দিয়ে কোরআনের ভিতরে সূরা আহজাব, এটা 33 নাম্বার সূরা। আমরা যখন কোরআন তেলাওয়াত করি, সূরা যখন পাঠ করতে যাই, তখন আমরা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম বলে পাঠ করি। আয়েশা ঠিক ওই সূরাটাকে তিনি পাঠ করতে শুরু করেছেন। করতে করতে যখন 33 নাম্বার আয়াতে এসেছেন, আয়াতটা হলো এই ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আয়েশা এই আয়াতটাকে তিনি পড়ছেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। হ্যালো 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 মাইকের সাউন্ড দেন আর মাইকটাকে লক্ষ্য রাখেন ভাইজান। তা আয়েশা যখন এই আয়াতটাকে পড়লেন তার মধ্যে আল্লাহ আম্মার বিন ইয়াসার যে কথা বলেছেন, ওয়া কারণে নারীরা বাড়ি থেকে বের হয়ে রাস্তায় ঘুরবে আর ফিরবে, এটা শরীয়ত সাপোর্ট করেনি। যেহেতু ইসলাম তাদের সম্মান দিয়েছে, ইসলাম নারীদের মর্যাদা দিয়েছে। কতগুলি নারীকে দেখতে পাওয়া যায় মানে বাড়ি থেকে বের হয়ে পড়োশির বাড়ি চলে গেল কিংবা আর কাউরের বাড়ি চলে গেলে এমনি এমনি বসে বসে ফালতু সময়টাকে কাটায় আর ভদর ভদর করে গল্প করে। এটা শরীয়ত সাপোর্ট করেনি যে লোকের বাড়ি গিয়ে এমনি বসে থেকে টুলে আর মাচ্চাতে বসে তুমি সময়টাকে নষ্ট করবে। রাসূল বলছেন ওইভাবে লোকের বাড়িতে না বসে, তোমার বাড়িতে স্বামী নেই, তোমার ছেলে স্কুলে আছে, মিশনে আছে, তুমি একা, ভালো লাগছে না, রাসূল বলছেন আগে নাই বা বারান্দায় বসে যাও, আর বসে গিয়ে তুমি কি করো সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ জিকির আজকার তসবিহ তাহলিল যা আছে বাংলাতেই বলো কিংবা তুমি আরবি ভাষাতে দোয়াগুলি না আছে এইভাবে তুমি পাঠ করে বাড়িতেই তুমি পাঠ করো আর উচ্চারণ করো, আর তুমি ওইভাবেই থাকো। রাসূল বলছেন
যে আল্লাহর তরফ থেকে ওই আল্লাহর ফারিস্তা, রহমতের ফারিস্তা ওই বাড়িতে অবতীর্ণ হয়, ওই নারীর প্রতি অবতীর্ণ হয়। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে ও কারণে নারীটা বাড়ি থেকে বের হয় আর অপরের বাড়ি গিয়ে ভদর ভদর করে গল্প করে, এটা শরীয়ত তো বলেনি। হ্যাঁ, বুঝে গেছি। তাহলে যেহেতু ইসলাম নারীদের সম্মান দিয়েছে, তার জন্য তুমি বাড়িতেই বসে জিকির আজকার তসবিহ তাহলিল করবে। আল্লাহ পাকের রাসূল বলে দিলেন স্পষ্ট যে আল্লাহর পক্ষ থেকে রহমতের ফারিস্তা ওই বাড়িতে অবতীর্ণ হয়, ওই নারীর প্রতি অবতীর্ণ হয়। বলেন সুবহানাল্লাহ। ইসলাম সোনার পলাকে দেখলেন, ওই সোনার পলাকে রাসূল যখন দেখলেন, তখন আল্লাহ পাকের রাসূল বলছেন যে এই নারী, তুমি কি এই সোনার পলার যাকাত টাকা আদায় করেছো? তখন নারীটা জবাব দিচ্ছেন, সোনার পলার যাকাত আদায় করব, তার মানে আমি যাকাতের অর্থ আর মানে আমি বুঝি না আল্লাহ পাকের রাসূল, আমি কি করে সোনার পলার যাকাতকে আমি আদায় করব? তখন নারী আল্লাহ পাকের রাসূলকে বলছেন, যদি আমি আদায় করি এর লাভটা কি, না করলে আমার ক্ষতিটা কি? তখন নবীজি বললেন, নারী তুমি শোনো, একটা মানুষের বাড়িতে যদি আপনার 1 লক্ষ টাকা থাকে আর ওই টাকাটা যদি কি না করে, আপনার 1 লক্ষ টাকা হয়েছে, বাড়িতে 1 বছর হয়ে গেল, বছর লাগতে না লাগতেই রাসূল বলছেন ওখান থেকে তুমি 2500 টাকা বের করে দাও। 2500 টাকা বের করে দিতে গেলে বাকি তোমার টাকাটা হালাল হয়ে গেল, মালটা হালাল হয়ে গেল। যদি তুমি যাকাতটাকে বের না করো, তাহলে 2500 টাকার কারণে সমস্ত মাল তোমার হারাম হয়ে গেল। তেমনি ওই নারীকে রাসূল বলছেন, এই সোনার পলা যদি তোমার হিসাব নিসাবের মধ্যে চলে আসে আর যদি বের না করো, কাল কিয়ামতের দিন আল্লাহর ফারিস্তা কি করবে জানো? ওই জাহান্নামের ফারিস্তা তোমার 2 হাতে 2টা আগুনের বালাকে পরিয়ে দিবে, 2টা আগুনের চুরিকে পরিয়ে দিবে। আর যখনই তোমার ওই 2 হাতে আগুনের 2টা চুরিকে পরিয়ে দেওয়া হবে, আগুনের বালাকে পরিয়ে দেওয়া হবে, তখন তোমার ওই বালার বিনিময়ে, ওই আগুনের বিনিময়ে, ওই আপনার আগুনের চুরির বিনিময়ে সারাটা শরীরের চামড়া তোমার ঝলসে যাবে, খসে যাবে, পড়ে যাবে। সেদিন তোমার আর কোনো রেহাই থাকবে না। নবীজিকে ওই নারী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার মুখ থেকে বলতে শুনেছি নবীজি গো, আপনি নিজে বলেছেন অন্য অন্য নবীর কওমেরা তারা 1.5 বছর, তারা 150 বছর করে, 200 বছর, আমার বয়সটা 40-45 গত হয়ে গিয়েছে। আল্লাহ পাকের রাসূল, আমি আর কতদিন বাঁচবো? আপনার কথা অনুযায়ী আমি আর 20 বছর 30 বছর বাঁচবো। আল্লাহ পাকের রাসূল গো, নবীজি গো, আমি দুনিয়াতে আয়েশ আরাম চাই না, কতদিন আর বাঁচবো? সোনার পলাকে আমি খুলে দিলাম, আপনি নিয়ে নেন, আল্লাহর রাস্তাতে আমি জমা করে দিলাম। কেননা আমি দুনিয়াতে সুখ চাই না, আমি আখিরাতে সুখ চাই। কেননা যদি এই সোনার পলার যাকাত আদায় না করি, কাল কিয়ামতের দিনে আমাকে আগুনের বালা পরিয়ে দিয়ে আমার সারাটা শরীরের চামড়াকে ঝুলসে দেওয়া হবে, খসে খোকা আপনার খুলে যাবে। নবীজি গো, আমি আখিরাতে সুখ চাই, শান্তি চাই, আমি দুঃখ কষ্ট চাই না, জাহান্নামে পড়তে চাই না। অতএব আপনি নিয়ে নেন, আল্লাহর কসম করে বলছি, যতদিন আল্লাহ আমাকে আয় দিয়েছে আমি আর সোনার পলাকে পরিধান করব না। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। কি বুঝতে পারলেন? একবার রাসূল বললেন, আর বলা মাত্রই নারীটা সঙ্গে সঙ্গে সোনার পলাকে খুলে দিলেন। আমি জাহান্নামের লোকড়ি হতে পারবো না। আল্লাহ পাকের রাসূল, কতদিন বাঁচবো যে আমি সোনার পলাকে আমি পরিধান করে রাস্তাঘাটে ঘুরবো আর ফিরবো, চলবো আর ফিরবো? ওই নারী জাহান্নাম থেকে বাঁচার জন্য, আখিরাত যেন বরবাদ না হয়, তার জন্য ওই নারী সোনার পলাকে খুলে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আমি আপনাদেরকে সেই কথাটাই বলতে চাইছি, যারা সামনে মায়েরা বসে আছেন, আমি মায়েদেরকে বলতে চাইছি, ওই নারী একবার বলা মাত্রই সোনার পলাকে খুলে দিলেন। আমি আপনাদেরকে বলছি, যারা আপনারা সামনে আছেন, মা বোন যারা আপনারা আরো সামনে আছেন, বাবা ভাইদের পিছনে, তো আমার তো সামনে, আমি অতএব নারী আর পুরুষ উভয়কে বলছি, ওই নারী আল্লাহর জাহান্নামে যাবে না বলে সোনার পলাকে খুলে দিলেন। তাহলে আল্লাহ আপনাকে ধন দিয়েছে, আল্লাহ আপনাকে মাল দিয়েছে, টাকা পয়সা দিয়েছে। অতএব আপনি ওই টাকা পয়সা গুলিনকে অপচয় খরচ না করে, অপচয় ব্যয় না করে, আপনি আল্লাহর রাস্তাতে এসে ঈদগাহের উপলক্ষে জলসা, ওই নারীর মতো আমি 10টা নারীকে, ওই নারীর মতো আমি পুরুষ 10-12 জনকে দেখতে চাইছি, যে আল্লাহর ওয়াস্তে এসে এই ঈদগাহের জন্য আপনারা 1000, 2000, 5000, 10,000 পর্যন্ত
আপনারা দেনাওয়ালা আছেন এই হলদিবাড়ি গ্রামের মানুষেরা, অতএব আপনারা এসে আমার হাতে দিবেন, আপনাদের জন্য খাস করে দোয়া করা হবে। অতএব আমি ওই নারীর মতো 10 জন নারীকে দেখতে চাই, যেই নারীর সোনার পলাকে খুলে দিলেন যে যা আমি জাহান্নামে যাব না তার জন্য। কাজেই আমরা যারা এই নারীরা, মায়েরা, বোনেরা বসে আছেন, ইসলাম আপনাদের সম্মান দিয়েছে, মর্যাদা দিয়েছে, সেই অনুযায়ী সেই উপলক্ষে আপনাদেরকে বলছি যে আপনারা আল্লাহর ওয়াস্তে মেহেরবানি করে আপনাদের কাছে সোনা দানা টাকা পয়সা, আপনার নাকের ফুল কানের দুল যা আছে ওই নারীর মতো খুলে দেন, যাতে করে জাহান্নামে জ্বলতে না হয়। আমি নারীদেরকে বলছি অবশ্যই আপনারা বা 1000 2000 5000 থাকতে গেলে, 500 200 থাকতে গেলে অবশ্যই আপনারা এই ঈদগাহের জন্য টাকাটাকে দিয়ে পাঠান। বাবা ভাই আপনাদেরকে বলছি আপনারাও 5000 2000 1000 500 হলো 200 হলো আল্লাহর ওয়াস্তে মেহেরবানি করে ঈদগাহের জন্য একটু ভিক্ষার ঝুলি ধরছি, আপনারা এসে এই ঈদগাহের জন্য আপনারা দিয়ে যান, এটাই আপনাদের কাছে অনুরোধ। আসুন, একজন 100 টাকা দান দিয়েছে, আল্লাহ এই দানকে সাদরে গ্রহণ করো, যে আছে দান দিয়েছে মনের বাসনা উদ্দেশ্যকে আল্লাহ পূরণ করো, আমিন সুম্মা আমিন বিরহমাতিকা ইয়া আর রহমান রহিমিন। বল জি। শামসুল শামসি 1000 টাকা 1000 ইট দিয়েছে, 1000 ইট দান করেছে, আলহামদুলিল্লাহ। কে মারা গেছে? মেয়ে মারা গিয়েছে। শামসুল উনি 1000 ইট দান করেছেন, মেয়ে মারা গিয়েছে। আল্লাহ মেয়ে কেমন একটা না আপনার যেন সাদের মেয়ে। রসুল নিজে বলছেন আমার মেয়ে যখন জামার বাড়ি থেকে আসতো, আমি আমার মেয়েকে কিছুটা বাড়ি থেকে বেরিয়ে গিয়ে আমি আমার মেয়েকে নিয়ে আসতাম, এগিয়ে যেতাম, আর আমি আমার মেয়ের ডান হাতে চুমু খেতাম, বুসো দিতাম। এই জন্য এই ইসলাম নারীদের সম্মান দিয়েছে। কাজে আমার মেয়ে জামাইয়ের বাড়ি থেকে অনেক দিন পর আসলো, আমি এই জন্য আমার মেয়েকে বুসা দিয়ে আপ্যায়ন করলাম। কাজেই ওই শামসুল দাদার মেয়ে মারা গিয়েছে। আল্লাহ জানি না কবর কোন হালাতে আছে, আল্লাহ 1000 ইট দান করেছে ঈদ আপনার ঈদের জন্য, আপনার ওই ঈদগাহের জন্য। আল্লাহ গো এই দানকে তুমি সাদরে গ্রহণ করো। তার মেয়ে যদি কবরে কোনো আযাবে গ্রেফতার থাকে, তাহলে এই দানের বিনিময়ে আল্লাহ তুমি তার কবর আযাবটাকে সরিয়ে দিও, বিজলি বাতি জ্বালিয়ে দিও, নূরে মানাওয়ার করে দিও। কেননা নবীজি বলছেন মাইয়াতের জন্য উত্তম হচ্ছে আপনার দান, মাইয়াতের জন্য যত বড় দান করে দাও। সুসন্তান ছেড়ে গেলে, সন্তান দোয়া করতে গেলে ওই আপনার দোয়াটা কবরে পৌঁছে যায়। অতএব বাবা মেয়ের জন্য আল্লাহ দিয়েছে, দানকে কবুল করো, কবর আযাব থেকে আল্লাহ মুক্তি দিও, আমিন সুম্মা আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসুন আসুন, 10টা কলম অন্তত, আমি 2টা কলম 5000, 10টা কলম 1000 করে আমি আপনাদের কাছে চাইছি, মেহেরবানি করে। আলহামদুলিল্লাহ। আরেকজন ভাই আমার আল্লাহ 200 টাকা দান দিয়েছে, দানকে আল্লাহ তুমি সাদরে গ্রহণ করো। যে আশা দান দিয়েছে মনের বাসনা উদ্দেশ্য আল্লাহ তুমি পূরণ করো, আমিন সুম্মা আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। হাসনপুর 5 বস্তা সিমেন্ট দিয়েছে, আল্লাহ এই দানকে সাদরে গ্রহণ করো। বাবা ভাই আছেন কি কোন আল্লাহর বান্দা যে আমি 1 বস্তা অথবা 2 বস্তা সিমেন্ট দিয়ে আমি মাশরিকুলের শামিল হব? কেউ কে আছেন যে অন্তত এখানের ভিতরে 1টা বস্তা সিমেন্ট দিয়ে এই ঈদগাহকে আপনি সহযোগিতা করবেন? কে আছেন বলুন? আছেন কি কেউ? একজন বলেন যে আমি 1 বস্তা দিচ্ছি। আপনি 2-4 বস্তা না পারতে গেলেও আপনি অন্তত 1টা বস্তা দিবেন, যে আমি দিচ্ছি 1 বস্তা সিমেন্ট, 1000টা টাকা। আসুন, আমি এটা আপনাদের অনুরোধ জানাচ্ছি, মায়েদের কাছ থেকে কোনো যদি মহিলা থেকে থাকেন যে আমি 1000 টাকা অথবা 1-2 বস্তা সিমেন্ট, কোন মহিলা তা আসেনি ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। অতএব আপনারা দিয়ে পাঠান কোন বাচ্চা ছেলেদের হাতে, কিংবা ওখানে আদায়কারী গিয়েছে ওনাদের হাতে বা ওনাদের কানে বলে দিন, না ওনারা এসে এখানে বলে দিবে। মায়েদের উদ্দেশ্যে বলছি, আপনাদেরকেও বলছি, 1000 2000 5000 এবং 1 বস্তা 2 বস্তা করে সিমেন্ট। আসুন আল্লাহর ওয়াস্তে মেহেরবানি করে এই ঈদগাহের জন্য আপনার দানটা দিয়ে যাবেন। তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। যদি পথ ভুলে যাই আমাকে দিও ঠাই, যদি পথ ভুলে যাই
আমাকে দিও ঠাই দিও দিশা এইটুকু আবদার আল্লাহ আমাকে কাছে টানো বারবার। দুনিয়ার বুকে আমি এক মুসাফির, বুনে যায় প্রতিদিন গুনাহের জাল। স্বপ্নেরা দল বেঁধে রাতে করে ভিড়, আসবে কি কাঙ্ক্ষিত সোনালি সকাল। হয়ে গেলে পেরেশান ও আমার রহমান, হয়ে গেলে পেরেশান ও আমার রহমান। জিকিরে হতে দিও একাকার আল্লাহ আমাকে কাছে টানো বারবার। তোমাকে ডাকি যদি একবার আল্লাহ আমাকে কাছে টানো বারবার। বিরহের ব্যথাগুলো বাড়ে প্রতিদিন, তুমি ছাড়া কে বলো করে দিবে দূর। তোমার দয়া প্রভু জানি সীমাহীন, কলবে দাও জেলে ইমানের নূর। বেলা শেষে কেউ নেই শান। এ ভাই এত যুবক মানুষ 200 টাকা কোন দাও তো 500 টাকা দিবেন। বাড়ি কোথায়? ও আগুয়ানি দিতে পারবেন? দেন 300 টাকা দেন, 500 টাকা হয়ে যাক, দেন আল্লাহর হস্তে। ম্যানেজের টাকা সব দিতে দেন। আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ আমার ভাই 400 টাকা দিয়েছে। আল্লাহ গো এই দানকে আল্লাহ তুমি সাদরে গ্রহণ করো, যে আসে দান দিয়েছে মনের বাসনা উদ্দেশ্য আল্লাহ তুমি পূরণ করো। আমিন সুম্মা আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসুন এটা আল্লাহর হস্তে। বাবা ভাই আপনারা যদি দেন তো বলতে ভালো লাগবে। ঠান্ডার মৌসুম কমিটিগণ, হ্যাঁ জি বলেন। আচ্ছা 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 আলহামদুলিল্লাহ ইনি ব্লক সভাপতি যে আমার পিছনে বসে আছেন, তো উনি হ্যাঁ ওই ও আমির উদ্দিন সাহেব। তো উনি এই এটা ঈদগাহ নাকি, এই ঈদগাহের উনি মানে পুরো প্রাচীরটা মানে ঘেরে উনি ব্যবস্থা করে দিবেন, তাই তো? এটা বলেন না আমরা আপনাদের কাছে এটা হ্যাঁ হ্যাঁ যেইভাবে হোক তো উনার মানে দ্বারা দিয়ে যেন হয়, যেইভাবে হোক। তো এটা সভাপতি সাহেবকে অনুরোধ জানাচ্ছি, উনাকে এখানে ওখানে দেখতে পাই, আলহামদুলিল্লাহ দেখা হয়, সাক্ষাৎ হয়, দানশীলে ভালো আলহামদুলিল্লাহ। তবে এটা কমিটির পক্ষ থেকে এবং আমিও একজন জি ঠিক আছে ওটাও মোটামুটি জানি। তো আপনাকে অনুরোধ জানাচ্ছি এটা একটু আপনি দাবিটাকে গ্রহণ করেন। আলহামদুলিল্লাহ লিল্লাহে তাকবীর। উনি এই দাবিটা মেনে নিয়েছেন, বলেন না লিল্লাহে তাকবীর। আলহামদুলিল্লাহ হ্যাঁ উনি দিয়েছেন এই পুরো ঈদগাহটাকে উনি প্রাচীর করে ঘিরে দিবেন, বলেন সুবহানাল্লাহ। জি ভাইজান দাবি করেছি উনি দিয়ে দিয়েছেন। এক জায়গাতে বুঝতে পারলেন আলহামদুলিল্লাহ, একটা ছোট্ট মেয়ে এক জায়গাতে একটা লোক, হ্যাঁ আচ্ছা তোমার দাদুর জন্য, এই ছোট্ট একটি বোন তার দাদুর জন্য 500 টাকা দিয়েছে। এই দানকে আল্লাহ তুমি সাদরে গ্রহণ করো। এক জায়গাতে ভাই কোন একটা মানে গ্রামে জালসা দেখিয়েছে, নাম বলবো না, ইউটিউবে আবার ভাইরাল হবে। তো ওর 30,000 টাকা 20,000 টাকা নিয়ে এসেছে হার্ড ক্যাশ আমার হাতে দিয়েছে, বলছে মাওলানা আপনি দোয়া করে দিন। তখন আমি দোয়া করছি, তখন আমি বললাম যে আপনি 20,000 ইচ্ছাই দিলেন, তা আপনি আর 10,000 দিয়ে 30,000 করুন। বলছে জান দিয়ে দিলাম, আসলে কিন্তু নগদ ক্যাশ দিচ্ছে। তা আমি 30,000 টাকা এত তাড়াতাড়ি রাজি হয়ে গেলেন, তার 10,000 টাকা দিয়ে দেন না। কথা বলবেন আচ্ছা উনি আপনি আছেন তো? ঠিক আছে থাকুন, আছেন তো? হ্যাঁ মোহাম্মদ বাদশাহ বাড়ি হরিপুর 2,000 টাকা আচ্ছা দান করেছে, দোয়া চেয়েছে। আচ্ছা আলহামদুলিল্লাহ জামাইদা হলো। আচ্ছা এ ভাইয়ের জামাইদা মোহাম্মদ বাদশাহ হরিপুর বাড়ি 2,000 টাকা ঈদগাহে দান দিয়েছে। আল্লাহ এই দানকে সাথে গ্রহণ করো, যে দান দিয়েছে মুরের বসনা উদ্দেশ্যকে আল্লাহ পূরণ করো, আমিন সুম্মা আমিন। তো ওই ব্যক্তিটা 20,000 টাকা দিয়েছে, 10,000 টাকা দিলাম, সহজেই রাজি হয়ে গিয়েছে। 30 হলো, তখন আমি বললাম যে আপনি সহজে রাজি হলেন, তা 10 দিয়ে 40 করেই দেন। তখন 40,000 টাকা বলছেন, জান দিয়ে দিলাম যখন বলছেন, তখন আমি বলছি যে আপনাকে একটা কথা বলবো, আপনি রাগ করবেন না। বলছে বলেন। বলছে আপনি 50,000 পুড়িয়ে দেন তো।
বলছে দিয়ে দিলাম। তো তাকে 50,000 দেওয়ার পরে উনাকে বলছি যে আপনি কি নামাজ পড়েন? বলছে আবারও ফের 50,000 দেওয়ার পরে চাপ দিচ্ছেন। বুঝতে পারেন দুনিয়াতে কত রকম মানুষ আছে। তো যাই হোক, হ্যাঁ আলহামদুলিল্লাহ একজন 2,000 টাকা দিয়েছেন হরিপুর থেকে মোহাম্মদ বাদশাহ। আল্লাহ এই দানকে সাদরে গ্রহণ করে। জিয়াসাল্লাহ দান দিয়েছি, মুরের বছর উদ্দেশ্য পূরণ করে। ভাই অন্তত আপনারা একটা বস্তা সিমেন্ট দিয়ে তো ঈদগাহকে সহযোগিতা করবেন। একটা কেউ আল্লাহ আছেন কি যে আমি দিচ্ছি? বলুন। কোরআনে 30টা পারা আছে, আর মাত্র 3টা কথা দিয়ে আল্লাহ সমস্ত কোরআনকে 114টি সূরা আল্লাহ ভরে দিয়েছেন। আমি আপনাকে বলছি যে অন্তত 30 জনকে আমি এক বস্তা করে 30 জনকে দেখতে চাইছি। এখানে মা বোন যদি শামিল হয় হতে পারে। আমি মায়েদের উদ্দেশ্য বলছি, আপনি একটা বস্তা সিমেন্ট দিয়ে 30টা পারা আছে, আমি 30 জনকে দেখতে চাইছি। হাতটা উঠান তো কে সর্বপ্রথম আছেন যে আমি দিচ্ছি এক বস্তা? কে আছেন বলুন? ঈদগাহের প্রচুর কাজ আছে। মাস্টার মশাই উনি প্রাচীরটাকে ঘেরাও করে ব্যবস্থা করে দিবেন। তবে তো আপনার বালি পাথর, আপনার সিমেন্টের দরকার আছে। বলুন। ডাক্তার সেকান্দার হলদিবাড়ি এক ব্যাগ সিমেন্ট, এক বস্তা সিমেন্ট দাবি করে। ডাক্তার সেকান্দার হলদিবাড়ি এখানে আছেন কি? একটু মুসাফা করবো আপনার সাথে, এটা আসেন না? ও আমার সেকান্দার বাজি বসে গেছিল যে, আসেন 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 একটু মুসাফা করি। আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ। তো হাজি বাবু একটু বাড়াচাড়া করেন করেন ঈদগাহের কাজ। 2 বস্তা আচ্ছা যান মেনে নিলাম। 2 বস্তা 28, মানে আমি 30টা পারা ধরেছিলাম, তার ভিতরে 2 বস্তা হলো, আর 28 পারা বাকি আছে। বলুন 28 জন একটু হাতের ইশারা করবেন যে আমি দিচ্ছি। 2 বস্তাকে আপনি এক পারা ধরেন, আচ্ছা হয়ে যাবে ইনশাল্লাহ। তো এবার সিরিয়ালটা যাক। তো বলেন যে আমি দিচ্ছি। কে আছেন বলুন? একটু তাড়াতাড়ি বলুন, ইশারা করেন। বেশি বলিনি, একটা বস্তা বলেছি, এক বস্তা সিমেন্ট বলছি। মায়েরা যারা আছেন একটু ইশারা করবেন যে আমি দিচ্ছি। জি, এক কবি বলছেন, মানুষ যদি দেখতো কারো কবরের আযাব, নিজে তখন মিলাইতো তার জীবনের হিসাব। মানুষ যদি দেখতো কারো কবরের আযাব, নিজে তখন মিলাইতো তার জীবনের হিসাব। কেউ খারাপ পথে যেত না, হারাম কামাই খেত না, ইবাদতে মাথা ঠুকে আল্লাহর ভয় কাঁদত নিরন্তর। 2 বস্তা সিমেন্ট লিখেন আব্দুল শুকুরউদ্দিন ও আব্দুল শুকুর চণ্ডীপুর 2 বস্তা দিলেন। আলহামদুলিল্লাহ 4 কলম হয়ে গেল। আপনি বলুন আর 26 আটকা পড়ে আছে, ইনশাআল্লাহ পূরণ হবে। কোন মা বোন কি বললো? চণ্ডীপুর কোন মা বোন একটু ইশারা করবেন। 1 বস্তা আপনি জোড়াটা দিয়ে দেন না, আরেক বস্তা করে দেন, পারবেন? করে দেবো। আচ্ছা 2 বস্তা করে দেন। আপনার নাম ভাই? আব্দুর রহমান। নামটা কত সুন্দর গো, আব্দুর রহমান। তো রহমানের বান্দা, আল্লাহর বান্দা, চাঁদুয়া দামাইপুর থেকে 2 বস্তা আব্দুর রহমান ভাই উনি দিয়েছেন। হ্যাঁ বাবার জন্য দোয়া। আচ্ছা দোয়া করে দিয়েছি। তারপরে নানা যান আপনি। আলহামদুলিল্লাহ 2 বস্তা, তাহলে 26 2 বার 24 22 বস্তা হলো না, 22 বস্তা আর বাকি আছে। এটা কে দিলে? বাড়ি কোথায়? বেনামিতে হলদিবাড়ি। মায়ের জন্য বেনামিতে 500 টাকা দিয়েছে। আলহামদুলিল্লাহ। হ্যাঁ শুনেন না, শুনেন। আরে দান লিবানা যে ভাই শুনেন, আপনি ওখানে কি লিয়া খান? তা আমি তো ঠিকানাটা দেখ, মেয়ে অসুস্থ আছে। আচ্ছা 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 জি। আগে জালসাতে কি হতো, মানে ডেলিগেট খাওয়া হতো, তো ধান দিয়ে যে 2 মণ ধান লাগিয়ে দিচ্ছি, মানে ওইভাবে একটা কুপন দিত খাওয়াতে। এরকম সিস্টেম ছিল না, আগে সিস্টেম ছিল। তো ওই চাদরে জালসা হয়েছে বুঝলেন। তো চাদরে আমাদের কুটুম অনেক আছে। তো কে খেয়েছে না খেয়েছে, আর আমার বাপের নামে 2 মণ ধান লাগিয়ে দিয়েছে। রহমান হলদিবাড়ি 2 বস্তা সিমেন্ট। হলদিবাড়ির সৈবুর রহমান 2 বস্তা সিমেন্ট দিয়েছে। আলহামদুলিল্লাহ। আল্লাহ এই দানকে তুমি সাদরে গ্রহণ করো। যে আশা দান দিয়েছে মনের বাসনা উদ্দেশ্য পূরণ করো। একজন দাদু যান মেয়ের জন্য আল্লাহ অসুস্থ, আল্লাহ 500 টাকা দিয়েছে। আল্লাহ রাব্বান নাস আজহাবিল বাস ওয়াসমান্তা সাফি লা সিবা ইল্লা সিবাকা সিবান লা ইউগাদরু সাকামা।